আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। দেশের এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজ আমি যে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো অ্যালার্জির এক প্রকার কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি অর্থ হইল ঠান্ডা অ্যালার্জি। অর্থাৎ কিছু ভাই আছেন যাদের ঠান্ডা অ্যালার্জি লেগে থাকে, যাদের সর্দি লেগে থাকে, অথবা এই কোল্ড অ্যালার্জির কারণে কারো কারো আছে চোখ লাল হয়ে থাকে, চোখও চুলকায়, আর সর্দি লেগে থাকে, পাশাপাশি আবার হাঁচি থাকে, হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। একটু ধুলা নাকে ঢুকলেই ওনাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। ধুলাবাড়ি থেকে ওনারা বিরত থাকতে হয়, অনেকে সবসময় মাস্ক পরে থাকতে হয়। এই কোল্ড অ্যালার্জির জন্য সবসময় সমস্যা ভোগ করতে থাকেন। সবসময় এই কোল্ড অ্যালার্জির জন্য আপনারা বিপদে আছেন। এলোপ্যাথি, কেউ কেউ এলোপ্যাথি অ্যালার্টল খান, কেউ কেউ অন্যান্য মেডিসিন খান, খাওয়ার পরে একটু আরামে থাকেন, এরপরে আবারও শুরু হয়ে যায়, মানে অস্থায়ীভাবে একটু আরাম পান, আবার শুরু হয়ে যায়। অনেকের প্রশ্ন করে থাকেন, এখন এই কোল্ড অ্যালার্জি থেকে কি স্থায়ীভাবে কোনো পরিত্রাণ পাওয়া যাবে না? তাদেরকে বলবো, অবশ্যই পরিত্রাণ পাবেন, তবে আপনারা ধৈর্য ধরে হোমিও ট্রিটমেন্ট নিতে হবে। আমি যে মেডিসিনগুলো উল্লেখ করব, ওই মেডিসিনগুলো ধৈর্য ধরে যদি ধারাবাহিকভাবে 3-4 মাস সেবন করেন, ইনশাল্লাহ আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন। আপনাকে আল্লাহ তাআলা অনেক দিন এই মেডিসিনের উছিলায় আপনাকে সুস্থ করার পরে আপনি অনেক দিন ইনশাল্লাহ আশা রাখি ভালো থাকবেন। তো আমি আগে কোল্ড অ্যালার্জির সিমটমগুলো উল্লেখ করব। কোল্ড অ্যালার্জির সিমটম থাকে, নাকে সর্দি লেগে থাকে, অনেকের প্রচুর পরিমাণে হাঁচি আসে, অনেকের আবার চোখের পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, কারো চোখও চুলকায়, কারো কারো আপনার নাকে জ্বালাও করে। তখন এর ভিতরে আবার কোনো কোনো ভাইয়ের কোল্ড অ্যালার্জির পাশাপাশি নাকের পলিপাসও থাকে। তো এখন এখানে কোল্ড অ্যালার্জির জন্য যে মেডিসিনগুলো বলবো, এখানে একটা মেডিসিন থাকবে যেটা পলিপাসেরও কাজ করবে। তো আমি এখন মেডিসিনগুলো উল্লেখ করব। ওই মেডিসিনগুলো যদি আপনারা নিয়মিতভাবে সেবন করেন, ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং ওই যে ধারাবাহিকভাবে 3-4 মাস সেবনের কথা বলছিলাম, ওইভাবে সেবন করার চেষ্টা করবেন। তো প্রথম নম্বর মেডিসিন এলিয়াম সিফা 200। এরপরে দ্বিতীয় মেডিসিন স্যাঙ্গোনেরিয়া নাইট 200। এরপরে তৃতীয় মেডিসিন রাস্টক্স 200। এরপরে চতুর্থ নম্বর জাস্টিসিয়া মাদার। এই 4টা মেডিসিন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই 4টা মেডিসিন সেবন করতে হবে। আপনার যেই 3টা মেডিসিন 200 বলেছি, উল্লেখ করেছি, এই 3টা মেডিসিন যদি আপনার ডাইরেক্ট মেডিসিন, আপনার দেশি মেডিসিন সংগ্রহ করেন, তাহলে 1 ফোঁটা করে 3 বার আধা কাপ পানির সাথে মিক্স করে সেবন করবেন। আর যদি ডাইরেক্ট জার্মানি মেডিসিন নিয়ে থাকেন, তাহলে প্রতি 2 দিন পর পর 1 ফোঁটা আধা কাপ পানিতে মিক্স করে 2 দিন পর পর সকালে 1 ফোঁটা আর রাত্রে 1 ফোঁটা আধা কাপ পানির সাথে মিক্স করে সেবন করবেন। চাইলে আপনি 3 দিন পর পরও সেবন করতে পারেন। এরপরে যদি আরেকটা মেডিসিন হলো জাস্টিসিয়া মাদার। এটা যদি দেশি মেডিসিন নেন, তাহলে 10 ফোঁটা করে 3 বার আধা কাপ পানির সাথে মিক্স করে সেবন করবেন। আর যদি জার্মানি মেডিসিন নেন, তাহলে 5 ফোঁটা করে 3 বার আধা কাপ পানিতে মিক্স করে সেবন করবেন। তো এই নিয়মে যদি আপনারা
ধারাবাহিকভাবে যে টাইম আমি উল্লেখ করেছি ধৈর্য ধরে যদি সেবন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কুল অ্যালার্জি থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন, আল্লাহ তাআলা মুক্তি দিবে। তো আজকে এই পর্যন্ত। তো যদি আপনারা এই মেডিসিনগুলি নিজেরা সংগ্রহ করতে পারেন করবেন, সংগ্রহ করতে সমস্যা হলে আমাকে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, আমাদের ফোন দিবেন, আমাদের থেকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।